হ্যালো, 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 হ্যালো। ঠিক আছে। তো এইখানে আমরা এইখানে আমরা জানবো যে মেনি, মাচ আর লট এগুলার ইউজ কেমন ভাবে হয়। ঠিক আছে, ইংলিশে। ঠিক আছে, সেইটার হিসেবে জানবো। তো যেমন মেনি, মাচ and a lot are quantifiers used in English to indicate quantities. কোয়ান্টিফাই করে যে কোয়ান্টিটিটা কেমন সেই হিসাবে কোয়ান্টিফাই করার জন্য এই মেনি, মাচ আর লট এগুলা ব্যবহার করা হয়। They are used differently based on whether the noun they are described is countable or uncountable. মানে countable noun বটে না countable noun নয় সেই হিসাবে এগুলা ব্যবহার করা হয় many, much and a lot. তাহলে এটা বলে দিচ্ছি যে many, much and a lot we use much plus uncountable noun. মাচের সঙ্গে আনকাউন্টেবল নাউন হয়, আমরা মাচের প্লাস আনকাউন্টেবল নাউন ব্যবহার করি। আর মেনির সাথে প্লুরাল আনকাউন্টেবল নাউন। যেমন যদি মাছের ক্ষেত্রে যেমন দেখি, প্রথমে মাছ দেখি। মাছ মেনি দুটা দেখতে পারি, যেমন যেমন যেটা মেনি যেটা থাকে, যে মেনির ক্ষেত্রে কাউন্টেবল নাউন। ঠিক আছে, মানে নাউন্স ক্যান বি কাউন্ট ইন্ডিভিজুয়ালি, সেগুলো হচ্ছে মানে কাউন্টেবল নাউন। ঠিক আছে, সেই রকম যেমন দেয়ার আর মেনি বুকস অন দ্য সেলফ, আমরা বুককে কাউন্ট করতে পারি। সি হ্যাজ এ মেনি ফ্রেন্ড, সেটা মানে কাউন্টেবল নাউন, সে ফ্রেন্ডকে কাউন্ট করতে পারি। আর মাছ কখন বলা হয়, যখন আনকাউন্টেবল নাউন। হি ডাজ নট হ্যাভ এ মাচ মানি। ঠিক আছে, দেয়ার ইজ নট এনি সুগার লেভেল, আমরা চিনিকে মাপতে পারি না, চিনিকে একটা একটি করে কি মাপা যায়, কাউন্টেবল নয়। ঠিক আছে, মাপা যায়, এমনি তো পরিমাপ করা যায়, কিন্তু কাউন্টেবল নয়। মানি অনেক অনেক মানে অনেক থাকে। ঠিক আছে, কাউন্টেবল নয় সেই হিসাব। এমনি ক্ষেত্র যেমন আমি তাহলে যেমন যেমন আমি উদাহরণ তো দিয়ে আছে, উদাহরণ আরো বলছি, আমি নিজের থেকে বলছি, সে যা শুনতে হবে, ব্রেনে শুধু শুনলেই হবে, আর বেশি কিছু জানি। যেমন আমি গতকাল অনেক দুধ কিনেছিলাম। আই বট মাছ মিল্ক ইয়েস্টারডে। বট বট মাছ, মাছ কেন এলো এখানে? মাছ আসার কারণটা হচ্ছে দূরকে আমরা এমনি করে মাপতে পারবো, কাউন্টেবল নয়, তাই জন্য মাছ। আই বট মেনি বুকস ফর মাই সন ইয়েস্টারডে। মেনি কেন এলো? কারণ কাউন্টেবল। উই ডু নট হ্যাভ মাচ লাগেজ। লাগেজটা কাউন্টেবল নয়, গুনতে পারি নাই। ঠিক আছে, উই ডু নট নো মেনি পিপল অফ দিস এরিয়া। মানে হ্যাঁ, মেনি পিপল মানে কি এখানে? মেনিটা আসার কারণ যেখানে আমরা কাউন্টেবল, তার জন্য মেনি। হি ওয়ান্টস মাচ মানি, টাকা পয়সা চাই, মানে অনেকগুলো। মানে টাকা পয়সা এমনিতে গোনা যায়, কিন্তু টাকা পয়সা এমনিতে গোনা যায় না, এই যে কাউন্টেবল যোগ্য যোগ্য লয়, কারণ অনেক অনেক থাকে, তাই সেই হিসেবে কাউন্টেবল যোগ্য নয়। দে টুক মেনি ফটোজ অন সানডে। সানডেতে তারা অনেক ফটো তুলেছিল। ডু ইউ ড্রিঙ্ক মাচ কফি। কফিকে গোনা যায় না, তাই জন্য মাছ। ডু ইউ ড্রিঙ্ক মাচ কফি, তুমি কি অনেক কফি খাও? ডু ইউ রিড মেনি বুকস, তুমি কি অনেক বই পড়ো? ডু ইউ উই ডু নট হ্যাভ মাচ পেট্রোল, আমাদের অনেক পেট্রোল নয়, এই শহরে অনেক হোটেল নেই। দেয়ার আর নট মেনি হোটেলস ইন দিস টাউন। আই হ্যাভ নট ইটেন মাচ রাইস, আমি অনেক ভাত খাইনি। অনেক বছর ধরে তোমাকে দেখিনি। আই হ্যাভ নট সিন ইউ ফর মেনি ইয়ার্স। আই ডু আই ডু নট রিড মেনি বুকস, আমি অনেক বই পড়িনি। উই হ্যাভ নট মাচ টাইম, আমার অনেক হাতে প্রচুর সময় নেই। ডু ইউ হ্যাভ মাচ ফ্রি টাইম, এখানে মাছ আসার মানেটা কি? আসলে টাইমটা আমরা বুঝতে পারিনি, তাই জন্য মাছ। তোমার কি যথেষ্ট অবসর সময় আছে? উই হ্যাড মেনি গুড ফ্রেন্ডস, তোমার অনেক আমাদের অনেক ভালো বন্ধু আছে, মানে অনেক ভালো বন্ধু ছিল হ্যাড ছিল। ঠিক আছে, ঠিক সেই রকমই। মানে আমি জাস্ট যেগুলো বললি সেগুলো ব্রেনে জাস্ট খেলাতে হবে, আর কিছু নয়। মানে যদি এমনি সিম্পল ভাবা যায়, তাহলে মেনি ব্যবহার করা হয় তখনই ব্যবহার করা হবে যখন সেটা কাউন্টেবল হবে। মাছ তখনই ব্যবহার করা যখন সেটা আনকাউন্টেবল হবে। কিন্তু এ লট, এই যে লট আছে, এর লটটা মানে অল টাইপ অফ নাউনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এমন কিছু নয়
মানে all type, countable, uncountable. It is informal and often interchangeable with many, much and মানে অনেক সময় much and many জায়গায় সেটা আমরা a lot ব্যবহার করতে পারি। যেমন we bought a lot of food, you purchase a lot of books, do you drink much coffee, a lot of coffee। ঠিক আছে, ওই মাছের জায়গায় do you drink much coffee, আমি যদি করি যে do you drink a lot of coffee, ঠিক আছে সেরকম। do you have a lot of friends, সেই ঠিক সেই টাইপের। যেমন এখানে বলছে there are a lot of people at the concert, she has a lot of questions। ঠিক আছে, এটা কাউন্টেবল, কোয়েশ্চেনকে কাউন্ট করা যায়। she has a lot of questions, there's a lot of people in the concert, we do not we have a lot of work to do, তারকে তো কাউন্ট করা যায়নি। we drank a lot of water। ঠিক আছে সেই রকম। হ্যাঁ, formal additional formal versus informal, many and much are more formal, often used in writing formal context, a lot is informal, common in every conversation। মানে আমরা ইনফর্মাল ওটা বেশিরভাগ কনভারসেশন মানে কনভারসেশন আমরা বার করতে পারি। যেমন লট যে বলছি না, মানে লট এমন বটে যে মেনি আর মাছের জায়গা ব্যবহার করতে পারি। যেমন একটা আগেই উদাহরণ বললাম যে ডু ইউ ড্রিঙ্ক মাছ কফি, সেটার জায়গায় আমরা করতে পারি ডু ইউ ড্রিঙ্ক এ লট অফ কফি, তুমি কি প্রচুর কফি কফি খাও। নেগেটিভের ক্ষেত্রেও বার করা যায় মাছ এবং ইয়েকে, ডু ইউ হ্যাভ এ মেনি বুকস, ডু ইউ হ্যাভ এ মেনি বুকস, দেয়ার ইজ নট মাচ টাইম লেফট। লটটা বার করা যায় পজিটিভের ক্ষেত্রে, সি ইজ এ লট অফ এনার্জি। ঠিক আছে সেই রকম, মানে সিম্পলি মেনি ইউজ হয় কাউন্টেবলের সময়, মাছ ইউজ হয় আনকাউন্টেবলের সময়, আর লট বেশিরভাগ সময় হয় ইনফর্মাল কন্টেক্সট। ইনফর্মাল কন্টেক্সট মানে স্পেশালি ইনফর্মাল কন্টেক্সট মানে সাধারণ জেনারেল, আমরা মাছ মেনি মাছের জায়গায় সেটা বার করতে পারি। কিন্তু আমার সেটা ভাবে ভাবে বার করা দরকার, ভাবে ভাবে নাই এমনিতেই ইউজ করতে করতে বার হবে গেছে জিনিসগুলো।